দীপাস কিচেনের সবাইকে ওয়েলকাম। কাঁচা কলা আর রুই মাছের পাতলা ঝোল, সহজ, স্বাস্থ্যকর। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কিন্তু কাঁচা কলা, আলু আর কাঁচা লঙ্কা কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি, নাহলে কিন্তু কাঁচা কলার কষে কালো হয়ে যাবে। যাতে কালো না হয় তার জন্য কিন্তু হলুদ জলে চুবিয়ে রেখেছি। এখন দেখতে থাকো কী করে এটাকে বানাই। দেখো বন্ধুরা, আজকে বানাবো এই রুই মাছ দিয়ে। এটা রুই মাছ না কাতল মাছ আমি জানি না, যাই হোক আজকে বানাবো এই মাছ দিয়ে কাঁচা কলা আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমের মধ্যে কিন্তু এই পাতলা কাঁচা কলা দিয়ে ঝোল খেলে কিন্তু খুবই উপকার। তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। দেখো বন্ধুরা, কাঁচা কলা দিয়ে ঝোল রান্না, মাছের ঝোল রান্না করতে আমার কী কী। দেখো বন্ধুরা, আমি এখন কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য। আমি মাছ ভাজার জন্য দেখো এখানে নুন দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটু হলুদ দিয়ে দেবো আমি। তারপর মাছটাকে গায়ে হলুদ করবো মাছের। দেখো বন্ধুরা, মাছের গায়ে হলুদের পর্ব চলছে, ঠিক আছে। সুন্দর করে বেশ মাছগুলোকে হলুদ দিয়ে রাঙিয়ে দিলাম, যাতে মাছগুলোর গায়ে হলুদটা সম্পূর্ণ হয়। তো যখনই গায়ে হলুদটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে কিন্তু মাছগুলোকে আমরা আস্তে আস্তে ভেজে নেব, ঠিক আছে। দেখতে থাকো। গায়ে হলুদ করতে কিন্তু বেশ মজা লাগে, তাই না? তো আমার কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে এক একটা করে মাছ ছেড়ে দিলাম, ঠিক আছে। সবগুলো মাছ একবারে দিবে না, যদি মাছ বেশি হয় তাহলে দুবারে মাছটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে মাছগুলো একটাও ভাঙবে না। দেখো সুন্দর করে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে না নিলে আমার আবার ভালো লাগে না। তো আমি সুন্দর করে লাল লাল করে ভাজি। অনেকে আবার সাদা সাদা ভাজে, আমার সেটা পছন্দ না। তো এইভাবে তোমরা লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে তরকারির টেস্টটা একদম অন্য লেভেলে পৌঁছে যাবে। তো মাছগুলো তুলে নিলাম। এখন কিন্তু সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দুখানা তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু পাঁচফোড়ন সম্বার দিয়ে দিয়েছি। এখন এখানে কলা আর আলুগুলো আমি যে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, ঠিক আছে। যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, তাই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে দেওয়াই সবথেকে ভালো, আর ফ্লেভারটাও ভালো আসে। আর গুঁড়ো মশলার মধ্যে দেখো আমি এখানে নুন নিয়েছি, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলো জিরের গুঁড়ো। এই সব দিয়েই কিন্তু আমি একটা জল ঢেলে একটা পেস্ট বানিয়ে নেব। এই জল ঢেলে যদি তুমি গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে নাও না, তাহলে এইটা কিন্তু একদম বাটা মশলার মতো হয়। সেম যেরকম আমরা শিলপাটায় বেটে রান্না করি সেই রকমই হয়। তো তোমরাও দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে রান্নার টেস্টটা বেড়ে যাবে। এখানে দেখো আমার কাঁচা কলা আর আলু কষানো হয়ে গেছে। এখন আমি ওই মশলাগুলো টা ঢেলে দিলাম, ঠিক আছে। এখন মশলাটা দিয়ে এখন আমি আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষাবে টেস্ট কিন্তু কষানোর মধ্যেই রয়েছে, ঠিক আছে। যে কোনো তরকারি রান্না করবে, যদি ভালো করে না কষাও তবে কিন্তু ভালো হয় না। এখন দেখো আমার কিন্তু এই যে ঝোলটা ফুটে গেছে, আর আমি এখানে মাছটাও দিয়ে দিয়েছি। আমার কিন্তু তৈরি হয়ে গেল সেই অসাধারণ টেস্টি পাতলা মাছের ঝোল কাঁচা।